Assalamu alaikum. Welcome to বেদবুনিয়াটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, এমএস ওয়ার্ডের নিয়মিত টিপস এন্ড ট্রিক্সে আপনাদেরকে আজকের ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। আজকে আপনাদের সাথে এমএস ওয়ার্ডে যে ট্রিক্সটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এক্সেলে যখন একই ডকুমেন্টসে বাংলা এবং ইংলিশ সংমিশ্রণে কোনো ডকুমেন্টস বা কোনো কিছু যখন লিখতে হয় তখন আমাদের একবার ইংলিশে একবার বাংলায় পরিবর্তন করা লাগে। ধরুন এখন আছে টাইমস রোমানে, আমি ধরুন এখন ইংলিশে লিখলাম বাংলাদেশ, আমি লিখলাম। এখন যদি আবার আমাকে ধরেন সেটাকে যদি বাংলা লিখতে হয় তাহলে আমাকে এখান থেকে গিয়ে ফন্ট থেকে ধরেন আমি ছোটনিএমজি করে দিলাম। এরপর আমি আবার চাইলে বাংলাটা এখানে পরিবর্তন করে লিখতে পারি। তো এখানে একটু ঝামেলা আছে, সেটাও কিভাবে সলভ করা যায় সেটাও আমি দেখানোর চেষ্টা করব। তো ধরেন আমি একবার বাংলা এবং ইংলিশ এভাবে করে আমাদের কিন্তু সংমিশ্রণ লিখতে হয়। তো চাইলেই আমরা সেটা এখান থেকে পরিবর্তন না করে কিবোর্ডে শর্টকাট কির মাধ্যমে চাইলে আমরা সেই ফাংশনটা করে নিতে পারি। পরবর্তীতে কোনো ঝামেলা ছাড়াই আমরা শর্টকাটের মাধ্যমে সেটা এক ক্লিকে সমাধান আসতে পারি। তো সেই জন্য যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে যাইতে হবে ফাইলে। একটু ভিডিওটি লং হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ফাইল থেকে অপশনস থেকে আমাকে যে পপআপটা আসবে সেখান থেকে আমাকে যাইতে হবে আপনার কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে আসার পরে কাস্টমাইজ রিবন থেকে আমাকে আপনার এই যে নিচে যে পপআপটা আসছে এটার মধ্যে যে কাস্টমাইজ, আমি কাস্টমাইজে ক্লিক করলাম। আমার ল্যাপটপ একটু স্লো হওয়ার কারণে হয়তো একটু সময় নেই, আপনাদেরগুলো ফার্স্ট নিশ্চয়ই আপনারা খুব দ্রুত করতে পারবেন। এই যে এখানে ক্যাটাগরিজ থেকে আমাকে একেবারে নিচে এসে ফন্টসটা আমি সিলেক্ট করব। এরপরে ধরেন আমি ইংলিশের জন্য এরিয়াল ব্ল্যাকটা সিলেক্ট করলাম। এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করার পরে আমাকে যে প্রেস নিউ শর্টকাট কি এই জায়গায় আমাকে কমান্ডটা দিতে হবে। আমি কোন কমান্ডটার মাধ্যমে এরিয়াল ব্ল্যাক বা ইংলিশটা লেখার জন্য এরিয়াল ব্ল্যাক ফন্টটা সিলেক্ট করব। ধরুন আমি এখানে অল্টার 1 সিলেক্ট করলাম। অল্টার 1 সিলেক্ট করার পরে এই যে এখানে নিচে যে অ্যাসাইন যে শব্দটা আছে অ্যাসাইনে আমি ক্লিক করব। আমার ইংলিশের জন্য এরিয়াল ব্ল্যাকটা অ্যাসাইন করা হয়ে গেল। এরপর আমি চাচ্ছি একেবারে নিচে এসে আমি ছোটনিএমজিটা বাংলার জন্য আমি সিলেক্ট করব। সেক্ষেত্রে আমাকে একেবারে ছোটনিএমজিতে যাইতে হবে। আমি ধরেন আসলাম এই যে ছোটনিএমজি আসার পরে আমি এখানে প্রেস নিউ শর্টকাট কিতে ক্লিক করব। এখানে ধরে আমি দিব অল্টার 2 দেওয়ার পরে আমি আবার এটা অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে আমি ক্লোজ করে দিলাম পপআপটা, এরপর ওকে দিলাম। আমি যদি এবার এসে যদি এখানে ধরেন আমার এখানে টাইমস রোমানে আছে, আমি যদি অল্টার 1 দিই তাহলে কিন্তু দেখবেন আমার এরিয়াল ব্ল্যাকটা হয়ে গেছে। আমি যদি চাইলে এখন আমি বাংলাদেশটা এই যে বাংলাদেশ আমি কোনো পরিবর্তন করা ছাড়া যদি এবার আমি আবারও যদি অল্টার 2 প্রেস করি তাহলে দেখেন ছোটনিএমজি হয়ে গেল। চাইলে আমি অনায়াসে এবার বাংলাটা লিখতে পারবো, আবার ওইদিকে কোনো পরিবর্তন করা লাগছে না। এই যে এখানে অনেক সময় এরকম কিছু ফন্ট আমরা যখন লিখি তখন কিন্তু এটা পরিবর্তন হয়ে যায়। সেটা কিভাবে ঠিক করা যায় সেটাও কিন্তু দেখাবো। তো এইটা হচ্ছে যে আপনার কিভাবে শর্টকাট কির মাধ্যমে বাংলা এবং ইংলিশটা করা যায় সেটা চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন। সেটা রিমুভ করার জন্য কি করতে হবে আপনাকে সেম আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে অপশনসে আপনার কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ এখান থেকে আবারও সেম আগের নিয়মে ফন্টস, তারপর ধরেন এরিয়াল ব্ল্যাকটা সিলেক্ট করার পরে যখন এই যে এখানে কারেন্ট কিজ আসবে আপনি এই জায়গায় জাস্ট এটাকে সিলেক্ট করলেন, এখানে রিমুভ, এই যে রিমুভ দিলে ক্লোজ, রিমুভ হয়ে গেল। আপনি ওকে, এরপরে আপনি আগের মতো করে আপনি এখানে আর এই যে কমান্ডটা যেটা দিছিলেন সেটা কিন্তু আপনার থাকবে না। তো এভাবে করে আপনারা চাইলে বাংলা এবং ইংলিশটা করা যায়। এখানে আমি একটা ট্রিক্স আপনাদেরকে শেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা এরকম যখন কোনো কিছু লিখি তখন আমাদের পুরো ডকুমেন্টস জুড়ে ধরেন আমরা ছোটনিএমজিটা অথবা এরিয়াল ব্ল্যাকটা অথবা টাইমস এন্ড রোমানটা কিন্তু চাচ্ছি আমি ডিফল্ট ভাবে ওইটাই শুধু সবসময় শো করবে। তো সেটা যদি আমি করতে যাই
তাহলে আমাকে এই যে আপনার অ্যারো আইকন আছে, এখানে আমি ফন্টের গ্রুপের মধ্যে যে অ্যারো আইকন সেখানে আমি ক্লিক করব। পপআপ যেটা আসবে এখান থেকে ধরেন আমি চাচ্ছি অলওয়েজ এই যে আমার ডকুমেন্টসটা ছোটন এমজি দিয়ে সব সময় চালু হবে। আমি যদি সেটা যদি চাই তাহলে আমাকে কিন্তু এখান থেকে ছোটন এমজিটা আমি একেবারে নিচে চলে আসলাম। এই যে ছোটন এমজিটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর ধরেন আমি এটাকে রেগুলার রাখলাম, এখান থেকে বোল্ড থেকে আমি ধরো ফন্ট সাইজ চাইলে আপনার যেটা ইচ্ছে সেটা রাখতে পারেন। ধরো আমি এখানে 12 রাখলাম। 12 রাখার পরে সেট অ্যাজ ডিফল্ট এই জায়গায় ক্লিক করবেন। আপনার একটা পপআপ আসবে উইন্ডো, যেখানে বলা হচ্ছে দিস ডকুমেন্ট অনলি। আপনি যে সেটিংস এখন করলেন যে ছোটন এমজিটা, সেটা কিন্তু শুধুমাত্র কি এই ডকুমেন্টসের জন্য নাকি অল ডকুমেন্ট? তো আমি চাচ্ছি শুধুমাত্র এই ডকুমেন্টসটার জন্য। তাহলে এই জায়গায় এটা সিলেক্ট করা থাকা অবস্থায় ওকে করে দিলেই আপনার এটা কিন্তু সবসময় ছোটন এমজিতে থাকবে। এই দেখেন পরিবর্তন হয়ে গেছে ছোটন এমজি। এখন আপনি যা লিখেন সবসময় কিন্তু ছোটন এমজি, আপনার এটা আর কিন্তু পরিবর্তন হবে না। তো এভাবে ধরেন আমি যে কোনো কিছু আমি চাচ্ছি আমার নামটা লেখার জন্য, তো এটা কিন্তু কি জন্য পরিবর্তন হচ্ছে সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি লং হয়ে গেছে, তো আপনারা কমেন্টস করে জানাবেন। যেহেতু আমরা শিক্ষক মানুষ, আমাদের কিন্তু রীতিমতো এইভাবে অনেক সমস্যায় পড়তে হয়। তো কি সমস্যায় পড়ছেন সেটা কিন্তু জানাবেন, আশা করব আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নতুন টিপসে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।